আমি সনাতনী, কোনো নেতার পা চাটবার জন্য আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ভগবান আর গুরু গোবিন্দের দাসত্বর জন্য, কোনো নেতার পা চাটার কুকুর হওয়ার জন্য নয়। এই যে কর্তারা যারা ঠ্যাং ধরে চাটছেন, এই ঠ্যাং ধরে চাটা বন্ধ করতে হবে। কোনো রাজনীতিবিদের পা চাটবার জন্য আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ঈশ্বর ভজনের জন্য। আমার জন্ম হয়েছে আমার পরমাত্মাকে জানার জন্য। আমার জন্ম হয়েছে ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করার জন্য। আমার জন্ম হয়েছে ভগবান আর গুরু গোবিন্দের দাসত্বর জন্য, কোনো নেতার পা চাটার কুকুর হওয়ার জন্য নয়। তাহলে সেই সনাতনী জাতি, আমার জন্ম হয়েছে ঘুষ খাওয়ার জন্য নয়। আমার জন্ম হয়েছে আমার মাথা পরের কাছে বিক্রি করার জন্য নয়। আমার জন্ম হয়েছে আমার জাতির চরণে মাথা নয়, মনুষ্য জাতির কাছে আমাকে বিলিয়ে দেওয়ার জন্য। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নয়, প্রত্যেকটা মানব জাতিকে ভালোবাসার জন্য আমার জন্ম হয়েছে। আর পৃথিবীর সমস্ত মানব জাতিকে ভালোবাসার ধর্ম, তার নাম সনাতন ধর্ম। উনি শেষে যেই কথাটা বলছেন ওই কথাটা আমার কাছে ভালো লাগছে। তবে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন যদি ভারতের মধ্যে যান, তখন আপনারা দেখতে পারবেন যে এইটা কতটা সত্য। তো উনি সর্বপ্রথম যে কথাগুলো তুলে ধরছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, যে কোনো মানব জাতি, কোনো মানুষ আরেকজনের পা চাটতে পারে না ভাই। উনি তো উনার ধর্মের কথা বলছেন। তবে আমি বলবো যে মানুষ মুসলমান হওয়ার পরে আমরাও কোনো মানুষের, কোনো নেতার পিছনে ঘুরতে পারি না ভাই। কেন আমরা নেতার পিছনে ঘুরবো? কেন আমরা এই আরেক নেতার জুতা নিয়ে ঘুরে বেড়াবো ভাই? এটা কি আমাদের মানে যায়? আমরা মুসলমান, আমরা নেতার পিছনে ঘুরতে পারি না। যদিও নেতাও মুসলমান হয়, তাও হবে না ভাই। কেন আমি আপনার পিছনে পিছনে ঘুরবো? কেন আমি আপনার পা চাড়বো ভাই? আমার কি কোনো যোগ্যতা নাই? এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন, আপনি আল্লাহর ইবাদত করবেন এবং নিজে কর্ম করবেন। আপনি এগুলা না করে নেতার পিছনে ঘুরতেছেন যাতে 2 টাকা চাঁদা তুলতে পারেন। হায় হায়, এগুলা তো অবাক করার বিষয় যে আমরা মুসলমান হওয়ার পর, উনি তো উনার ধর্মের কথা বলছেন, আমি উনার ধর্মের কথা বাদে দিলাম, যে আমরা নিজের ধর্মের, আমরা মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে তো কেউ তো এমন মানুষ পাওয়া যায়। তো ভাই আসলে আমরা এই জন্য দুনিয়াতে আসি নাই যে অন্যজনের পিছনে পিছনে ঘুরবো। আমরা এই জন্য দুনিয়াতে আসি নাই ভাই। আমাদেরকে এই জন্য পাঠানো হয় নাই। আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, এবং আমরা দুনিয়াতে নিজে কর্ম করব এবং কর্ম করে নিজের উপার্জন নিজে খাবো। কেন ভাই অন্যের পিছনে পিছনে ঘুরতে হবে? এটা কি মুসলমানের লেভেলে যায়? মুসলমানরা এই কাজ করতে পারে? পারে না। তো ওনার কথাগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, খুব সুন্দর কথা। আরও একটা কথা উনি তুলে ধরেছেন যে হিন্দু ধর্মাবলম্বী যারা ভাইরা আছেন তারা কিন্তু কোনো ধর্মের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না, সবার সাথে মিলেজুলে থাকতে হবে। হিন্দু ধর্মের হোক, মুসলমান ধর্মের হোক, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, যে কোনো ধর্মেরই হোক না কেন, মানুষ হিসাবে সবাইকে মানুষ হিসাবে দেখতে হবে। আপনি ভেদাভেদ করতে পারবেন না। কিন্তু আজকে দেখেন অবস্থাটা, দেখেন কি হইতেছে। এই ধর্মের নামে মানুষকে ভাগ করা হইতেছে, জাতির নামে মানুষকে ভাগ করা হইতেছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে যান, আপনারা দেখবেন জাতি দিয়ে কতটা ভাগ করা হয়ে গেছে। এটা তো অবাক করার বিষয় ভাই। কেন আপনারা এই ধরনের ভাগ করবেন? মানুষ তো মানুষ ভাই, সবাই মানুষ, সব সমান। আপনি যেই মানুষ, আপনাকে যিনি পাঠাইছেন, আমাকেও ইনি পাঠাইছেন। আপনাকে যেই ভগবান বলেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ বলি, আপনি ভগবান বলেন, কিন্তু সৃষ্টিকর্তা তো একজনই। তাহলে কেন আমরা ভেদাভেদ করব? আমাদের এই অধিকার দিল কে? আমরা যে ভাগ করব? উনি তো চাইলে পৃথিবীতে একটা ধর্ম রাখতেন, বাকি ধর্মগুলো শেষ করে দিতেন, উনি তো পারতেন। তো করেন নাই। কেন করেন নাই? এইটাকে আপনারা বুঝতে লাগবে। তো উনার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে।